সুদের কারবারিদের অত্যাচারে কার্যত গ্রাম ছাড়া প্রতিবন্ধী এক ব্যক্তি। মালদার কালিয়াচক থানার জালালপুর ধারাড়া এলাকার ঘটনা। থানায় অভিযোগ জানালে পুলিশ মামলাও করে। তারপরও তাকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে ওই সুদের কারবারিরা। ধারাড়া গ্রামের বাসিন্দা জাকির হোসেন কয়েক বছর আগে নিজের হাতে একটি দুর্ঘটনায় খুঁজেছেন। একসময় পেশায় ঠিকাদার ছিলেন। মালদা জেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে একাধিক কাজ করছিলেন। কয়েকটি কাজ করতে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। এই পরিস্থিতিতে এলাকার সুদের কারবারিদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা ধার নেন। তার অভিযোগ, সেই টাকা তিনি ব্যাংক মারফত শোধ করে দিয়েছেন। তারপরেও এই সুদের কারবারিরা তার কাছে অতিরিক্ত টাকা ডিমান্ড করছে। তাকে সাদা স্ট্যাম্প পেপারে সই করিয়েছে জোরপূর্বক। এই টাকা শোধ করতে গিয়ে তার জমি জমা সবকিছু বিক্রি করতে হচ্ছে। তাও তারা অতিরিক্ত টাকা চেয়ে লাগাতার হুমকি দিচ্ছে। ওই ব্যক্তির প্রাণনাশের আশঙ্কা রয়েছে। কালিয়াচক থানায় তিনি অভিযোগ জানান, পুলিশ মামলাও করে। এরপরও লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। তিনি পুলিশ সুপার থেকে শুরু করে পুলিশের বিভিন্ন মহলে জানিয়েছেন সুরাহা হয়নি। বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী ও মানবাধিকার কমিশনের প্রাণ রক্ষার জন্য আবেদন জানিয়েছেন। আতঙ্কে রয়েছে ব্যবসায়ী। ঘটনাগুলো শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। বিজেপির অভিযোগ, জেলা জুড়ে অবৈধভাবে সুদের কারবার বেড়েই চলেছে। মানুষের জায়গা জমি সব লুট করে নিচ্ছে। এর পেছনে শাসক দলের মদত রয়েছে। পাল্টা বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি, ঘটনা সত্যি হয়ে থাকলে আইন অনুযায়ী যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। মালদা পুরসভারও কাজ করেছি, আমি অ্যাগ্রো ডিপার্টমেন্টের কাজ করেছি। সে কাজ করতে করতে আজকে আমি বড় জায়গায় দাঁড়িয়ে গেছিলাম। আমি দুটো কাজ নিয়ে, একটা জালালপুর টু আমলিতলা, একটা কাজ নিয়ে জালালপুর টু আমি মোদিপুর বর্ডার। সে কাজে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, অনেক লস হয়ে গেছে। সে লস আমি মেকআপ নেওয়ার জন্য তাদেরকে, যে লোক আমার কাছে টাকা পয়সা পেত, তাদের কাছ থেকে আমি আমার জমি জায়গা বিক্রি করে টাকা দিয়েছি। বাকি কিছু টাকা থেকে যায়, আমাকে লোক বেজ্জত করে, যার জন্য প্রাইভেট লোকের কাছ থেকে আমি একজনের কাছ থেকে নিয়েছিলাম 5.5 লক্ষ টাকা, একজনের কাছ থেকে নিয়েছিলাম আমি 2 লক্ষ টাকা, একজনের কাছ থেকে নিয়েছিলাম আরও 2 লক্ষ টাকা। সে তিনজনের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ধার পরিশোধ করি। সে টাকা আমি তাদেরকে, যাদের কাছ থেকে সুদের টাকা নিয়েছি, তাদেরকে আমি 5.5 লক্ষ টাকা যার কাছ থেকে নিয়েছিলাম, তাকে 13,30,000 টাকা দিয়েছি। যার কাছ থেকে আমি 2 লক্ষ টাকা নিয়েছিলাম, তাকে 4,40,000 টাকা দিয়েছি। এবং যার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছিলাম, তাকে 2,52,000 টাকা দিয়েছি। যারা সুদের কারবার করে, তাদেরকে টাকা ব্যাংকের মাধ্যমে দিয়েছি। আমার কাছে ব্যাংক স্টেটমেন্ট আছে। সেই তারা আমাকে এত জানে মারার বা অত্যাচার করে। তারা দাবি করছে, একজন যে 2 লক্ষ টাকা দিয়েছিল, সে আমার কাছ থেকে, আমাদের গ্রামে একটা আমার মার্কেট আছে, সে মার্কেট আমার কাছ থেকে লিখে নিয়েছে। আর একজন আমাকে বাড়িতে ডেকে ব্ল্যাঙ্ক স্টাম্পের উপরে সহি করিয়েছে, ব্ল্যাঙ্ক ডেমির উপরে সহি করিয়েছে। আমি থাকতে পারছি না, আমার বাড়ি ছাড়া আমার কাছে কিছু নাই, আমি নিঃস্ব হয়ে গেছি। আর একজন আমাকে বাই প্রেসার করছে, আমি টাকা চাইছে। একজন টাকা চাইছে 5.5 লক্ষ টাকা, এখনও 5 লক্ষ টাকা চাইছে। একজনের টাকা চাইছে 4.5 লক্ষ টাকা। শোধ করে দিয়েছি। শোধ করে দেওয়ার পরও আরও ওরা টাকা আমার কাছে চাইছে। আমি জানে, তারপরে আমাকে জানে মারার হুমকি দিচ্ছে, আমাকে সবসময় থ্রেট দিচ্ছে। আমি কোথায় যাব, কী করব, আমি সেই মর্মে আমি থানাকে অভিযোগ করেছি। আমি তাদের নামে এফআইআর দর্জ করেছি। আমি এসডিপিওকে জানিয়েছি, আমি এসপিকে জানিয়েছি, আমি অ্যাডিশনাল এসপিকে জানিয়েছি। আমি সব নেতা মাথাকে জানি, কেউ কোনো সুরাহা করতে পারেনি। সেই এতে আমি কোনো সিদ্ধান্ত না পেয়ে, আমার 3টা ছেলে লেখাপড়া করেছে, তারা গ্র্যাজুয়েট ছেলে, তারা জানের ভয়েতে আমাকে ছেড়ে বোম্বাই লেবারগিরি কাজ করছে, আর গ্রামে থাকতে পারে না। আর আজকে আমার পরিবার নিঃস্ব হয়ে গেছে, আমি নিঃস্ব হয়ে গেছি। আমি বাড়ি থেকে 20-22 দিন থেকে আমি বাইরে ফিরছি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। এই মর্মে আমি কোথায় যাব, কি করব? আমি সরকারের কাছে আমি কোনো দিন কোনো সাহায্য চাইনি। আমি মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন করেছি, আমার জান বাঁচান। আমি মানবাধিকারীর কাছে আমি আবেদন করেছি, আমার জান বাঁচান। আমার হাত কেটেছে, অ্যাক্সিডেন্টে হাত কেটেছে। আমি এই হাত কাটার অবস্থাও আমি সরকারের কাছে কোনো সাহায্য নিইনি। অতএব কি আমি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে আমার 70%। আমি কোনোদিন সরকারের কাছে ভাতাও নিইনি। আমার রাশন কার্ড, বড় রাশন কার্ড, আমি কোনোদিন রাশনও ব্যবহার করিনি। আমি নিজের ক্ষমতাতে চলতে চাই, কিন্তু আজকে আমি দুনিয়ার কাছে হেরে গেলাম। আমি আর কি উপায় করব? আমি কিছু না দিশা পেয়ে আমি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। আমি এসপিকে অভিযোগ করেছি, আমি থানাতে অভিযোগ করেছি, আমি এসডিপিওকে অভিযোগ করেছি, আমি এসডিওকে অভিযোগ করেছি, আমি অ্যাডিশনালকে অভিযোগ করেছি। আমি সব জায়গাতে অভিযোগ করেছি, কিন্তু কেউ আমার কোনো সুরাহা করতে পারেনি।
আমি এই মুহূর্তে কি করব? আমার জীবন ত্যাগ ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। তারা প্রচণ্ড হুমকি দিচ্ছে। আজকে আমার জমি জায়গা সব শেষ হয়ে গেছে, আমার বাড়িটুকু বেঁচে আছে। আমার বাড়িটাও হয়তো তারা নিয়ে নেবে। আমার পরিবার কোথায় যাবে? কী করে? হ্যাঁ, পুলিশ কেস করেছিল। পুলিশ কেসে ধারাও দিয়েছিল 406, 420, 506, কিন্তু পুলিশ 140 ধারা দিয়ে তাদেরকে বেল করে দিয়েছে। আমি কোথায় যাব, কি করব? আমি কোনো কি অবস্থায় আছেন? এখন আমি বাইরে মারা ফিরছি। আমার কোনো উপায় নাই। আমার জীবন ত্যাগ ছাড়া আমার কাছে কোনো রাস্তা নাই। সরকার যদি এই মুহূর্তে আমাকে জীবন আমার বাঁচিয়ে রাখে, তাহলে আমি আমার পরিবারের কাছে আমি থাকতে পারবো। আপনার নাম? আমার নাম জাকির হোসেন, গ্রাম ধারারা, জালালপুর অন্তর্গত কালিয়াচক থানা, মালদা। তিনি ঠিকাদারির কাজ করার জন্য সুদে টাকা ধার নিয়েছিল, কিন্তু কেন্দ্র রাজ্যের টাকা পড়ে টাকা আটকে গেছে। এর ফলে যে অনেক টাকা পেমেন্ট পায়নি। এই পরিস্থিতির মধ্যে জমি জায়গা বেচে সুদের টাকা শোধ করেছে, কিন্তু সুদখোররা তাও অতিরিক্ত টাকার দাবি করে যাচ্ছে এবং তাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে। বাধ্য হয়ে তিনি পুলিশ থেকে শুরু করে পুলিশ সুপার থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ সুপারের অভিযোগ করছেন, তাও হুমকি দিচ্ছে। বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছেন নিরাপত্তার স্বার্থে। কি বলবেন? মালদা জেলায় এই সুদের কারবার একটা বীভৎস আকার নিয়েছে এবং ওই সুদ কারবারিরা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে চড়া হারে সুদ দিচ্ছে এবং যাদের কোনো লাইসেন্স নেই, সরকারি কোনো নির্দেশ নাই, তাদের নিচ্ছে এবং তারপরে তারা সেই চড়া হারের সুদটাকে রিকভারি করতে গিয়ে তারা মানুষের উপরে অমানবিক অত্যাচার করছে, বাড়ির লোকের উপর অত্যাচার করছে, বাড়ি ঘর সম্পত্তি দখল করে নিচ্ছে। একটা ব্যাপক অবস্থা হয়েছে এবং এটা সমস্তটাই প্রশাসন জানে। কারা কারা জেলা জুড়ে সুদের এই কারবার করছে ইল্লিগাল, সমস্তটাই জানে, কিন্তু প্রশাসন চুপ করে আছে। একটাই কারণে চুপ করে আছে যে এর পিছনে তৃণমূলের নেতারা আছে এবং তারা এইটাকে সমর্থন করছে এবং কারো কারো টাকাও শোনা যাচ্ছে, জনসাধারণ বলছে কারো কারো টাকাও এই সুদখোরের মাধ্যমে পাবলিকের কাছে খাটছে। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620444।